নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। নরেন্দ্রপুরের রামচন্দ্রপুরে একটি কালি তৈরির কারখানায় অগ্নিকাণ্ড। মঙ্গলবার ভয়াবহ আগুনকে ঘিরে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। কারখানায় মজুদ রাসায়নিকের জেরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বলে স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি জাহেদ মিস্ত্রি। জাহেদ, ঠিক কি করে আগুন লাগলো? চন্দ্রপুর এলাকায় যে পেন তৈরির কারখানা, যে কালি তৈরির কারখানা, এই কালি তৈরি করতে গেলে বিভিন্ন রকম রাসায়নিক লাগে এবং সেই রাসায়নিকের যে বিক্রিয়া, সেই বিক্রিয়া থেকেই আগুনটা লেগেছে বলে কিন্তু প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা। একেবারে সকালবেলায় স্থানীয়রা দেখতে পায় যে কালো ঘন ধোঁয়া কারখানা থেকে উঠছে এবং তারা আতঙ্কিত হয়ে পড়ে, আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় সঙ্গে সঙ্গে, একদিকে যেমন নরেন্দ্রপুর থানায় খবর দেওয়া হয়, অন্যদিকে ফায়ার ব্রিগেডে খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গেই আসে ফায়ার ব্রিগেডের তিনটি ইঞ্জিন, তারা আগুন নেভাতে শুরু করে এবং তারপরে আরো দুটি ইঞ্জিন আসে। 5টি ইঞ্জিন মোট সকাল থেকে কিন্তু আগুন নেভানোর চেষ্টা করছে। যদিও কিছুক্ষণের মধ্যে সেই আগুন পুরোপুরি না নিমলেও আয়ত্তে চলে আসে দমকল কর্মীদের। হতাহতের সেইভাবে কোনো খবর পাওয়া যায়নি, তবে দমকল কর্মীরা এবং প্রশাসনের তরফ থেকে যেটা একেবারে প্রথমেই চেষ্টা করা হয়েছে যে এই কারখানা থেকে আগুন যাতে আশেপাশে যে সমস্ত বসতি রয়েছে, বাড়ি রয়েছে, দোকানপাট রয়েছে, তাতে যেন ছড়িয়ে না পড়ে। কারণ এই যে রাসায়নিক যেটা রয়েছে সেটা অত্যন্ত দাহ্য, কালি তৈরির যে রাসায়নিক সেটা অত্যন্ত দাহ্য এবং তার ফলে কিন্তু আগুন খুব তাড়াতাড়ি কারখানার মধ্যে ছড়িয়ে পড়ে এবং বিধ্বংসী আকার নেয়, যাতে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে। তবে এখনো পর্যন্ত কিন্তু সূত্র মারফত যেটা আমরা খবর পাচ্ছি যে হতাহতের বা আহতের কোনো খবর এখনো পর্যন্ত নেই। সেখানে প্রশাসনের তরফ থেকে, নরেন্দ্রপুর থানার তরফ থেকে এবং দমকলের বিভাগের তরফ থেকে আধিকারিকরা রয়েছেন, কর্মীরা রয়েছেন, তারা সমানে কাজ করে চলেছেন এবং আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে দমকল সূত্রে খবর। সৈকত, ধন্যবাদ জাহেদ। নরেন্দ্রপুরের রামচন্দ্রপুরে কালি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন। মঙ্গলবার ভয়াবহ আগুনকে ঘিরে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। কারখানায় মজুদ রাসায়নিকের জেরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং এই রাসায়নিক বিক্রিয়ার জেরেই আগুন বলে স্থানীয় সূত্রে খবর।